শুধু দর্শক, রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে আমরা ঘুরে ঘুরে আজ সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, রাজধানী ঢাকায় মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং এই স্বাভাবিক চলাফেরায় কোনো বাধা বিঘ্ন নাই। আমরা গত রাত্রে দেখেছি বেশ কিছু জায়গায় ফ্যাসিস্ট আমি সরকারের যারা দোসর, তারা বিভিন্ন এলাকায় বাসে আগুন দিয়েছে এবং বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সময় বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রশাসন তাদেরকে ধরেছে আমরা দেখেছি। এবং আজকে 13 তারিখ আজকে ছিল লকডাউন, এই আমি দোসর শেখ হাসিনার ঘোষণায় দিল্লি থেকে তার যে প্রেসক্রিপশন দেওয়া ছিল সেই অনুযায়ী আজকে রাজধানী ঢাকা লকডাউন থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা অত্যন্ত পরিচ্ছন্ন। মানুষের ভিতরে কোনো বাধাবিঘ্ন নাই, কোনো ভয়ভীতি নাই, তারা নিশ্চিন্তে ঘুরছে এবং এখানে ফ্যাসিস্টদের কোনো অবস্থান নাই, এদেশে আমি দোসরদের কোনো অবস্থান নাই, আওয়ামী লীগের কোনো অবস্থান নাই। আমি রাজধানী ঢাকার এখন পুরানা পল্টন মোড় এলাকা, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ যে এলাকাটি, সেই এলাকাটি আমি এখন ধারণ করছি। আমি আছি সেখানেই, বিশেষ করে বাংলাদেশ সচিবালয় এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এবং গুলিস্তান, সেই সাথে এই এলাকার বিভিন্ন দিকে রাস্তা চলে গেছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার গাড়ি যাচ্ছে, স্বাভাবিকভাবে চলাফেরা করছে, কোনো রকম কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। আমরা দেখতে পাচ্ছি মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং চলছে। সেই সাথে আজকে 13 তারিখ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘোষণা হওয়ার কথা আছে। এই বিষয়েও মানুষ বেশ অধীর আগ্রহে আছে, আসলে রায় ঘোষণা কখন হবে সেটাই বিষয়। তারপরেও কী রায় হয়, মানুষ চাচ্ছে ফাঁসি। যেহেতু এই আন্দোলন সংগ্রামে পেশাগত দায়িত্ব পালন করার সময় আমি নিজেও আহত হয়েছিলাম, প্রায় 1 মাস আমি মুগদা হাসপাতালে আইসিইউতে ছিলাম এবং সে কারণে আমি জানি এখানে কিভাবে আমি শেখ হাসিনার দোসররা মানুষ হত্যা করেছিল এবং কিভাবে মানুষকে তারা গুলি করে হত্যা করেছিল, বিভিন্ন রকমভাবে তারা পিটিয়েছিল, হত্যা করেছিল। তার আমিও একজন, যেহেতু এই জুলাই যোদ্ধা হিসাবে আমি সবসময় কাজ করেছিলাম এবং আমার পেশাগত দায়িত্ব পালন করার সময় আমি সবসময় ছিলাম, কিন্তু আমি এখন পর্যন্ত রাষ্ট্রের কাছ থেকে কোনো সাহায্য সহানুভূতি পাই নাই। আমি জানাতে চাই যে এই দোসর শেখ হাসিনার ফাঁসি হোক, সেই সাথে আমাদের মতো যারা এই বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে 17 বছর বাড়িঘর ছাড়া, পিতাভাই হত্যা, দোকানপাট ভাঙচুর, কোটি কোটি টাকা লুটে দিয়েছে, আমাদের এই ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের প্রত্যাশায় আমরা আজও ঘুরছি এবং ঘর ছাড়া আজও আমরা ন্যায় বিচার পাইনি। আমরাও ন্যায় বিচার চাই, আমরা ক্ষতিপূরণ চাই, আমাদের হত্যার বিচার চাই। এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমার কাজগুলো এবং আমার কথাগুলো আমি প্রচার করে যাচ্ছি। রাষ্ট্রের কাছে আমাদের দাবি, এদেশের প্রত্যেকটি মানুষ যারা অবহেলিত তাদেরকে দেখা হোক, তাদের ন্যায় বিচার করা হোক এবং ন্যায় বিচারের আওতায় আনা হোক, এই প্রত্যাশায় আমি করি।